সাতপন্থীরা যাদেরকে আতাহাতি বলে, এটা তো কোনো তবলিগের কাজ হতে পারে না। সব জায়গায় এদের কার্যকলাপ বন্ধ করা না। ইসলাম ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে কি উত্তম ভাবে মানুষের সাথে আমি কথা বলবো, কেউর সাথে যদি আমার তর্ক বিতর্ক হইলেও কিভাবে বলবো সেটারও শিক্ষা ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহর জীবনের মধ্যে আছে আল্লাহ তাআলা রাসূল বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানুষের চরিত্রকে তিন ভাবে বিভক্ত করা হয়। একটা হলো খুলুকে হাসানা, আর একটা হলো খুলুকে কারীমা, আর একটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসানা বলা হয় যেমন আমি এক ব্যক্তি আমার কাছে 1 টাকা পাবে, তাকে আমি 1 টাকা দিয়ে দেওয়া, এটা সুন্দর চরিত্র, দিয়ে দিব, প্রতিশোধ করে দিব। আর একটা হলো খুলুকে কারীমা, এটা হলো দয়া। এটা কেমন? আমি 1 টাকা আমার কাছে পাবেন, আমি 1 টাকা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর উনি নিলেন না, না নিয়ে ক্ষমা করে দিলেন, আমাকে ক্ষমা করে দিলেন, নিয়ে নেওয়া ছিল সুন্দর, না নিয়ে উনি ক্ষমা করে দিলেন, আর একটু দয়ার বান চরিত্র দেখালেন। 3 নম্বর খুলুকে আযীম, যেটা যে মহান চরিত্রের মালিক ছিলেন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো কি 1 টাকা পাইতেও তিনি আমি সেটা দিয়েছি, নেন নাই, না নিয়ে ক্ষমা করে দিলেন, উপরন্ত নিজের পকেট থেকে আরো 1 টাকা দিয়ে দিলেন, আপনাকে আরো 1 টাকা আমি হাদিয়া দিলাম। ওই মহান চরিত্রবান ছিলেন আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাওয়াত ও তাবলীগ করছি রসুলের তরিকা মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক, রসুলের পদঙ্ক অনুসরণ করে। তো রসুলের যে আদর্শ ছিল সে আদর্শ থেকে তো চরম বাতে বিচ্ছিন্ন হয়ে আজকে এই আপনার সাতপন্থীরা যাদেরকে আতাহাতি বলে, এই আতাহাতি দলগুলো তো রসুলের পথ থেকে সরে গেছে, ইসলামের পথ থেকে সরে গেছে। এটা তো কোনো দাওয়াত ও তাবলীগের কাজ না। আমরা ছোটবেলার থেকে এই পর্যন্ত দেখে আসছি দাওয়াত ও তাবলীগের কিভাবে কাজ হয়। তারা কত নরম ভাবে একজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়, কত নরম হইয়া কথা বলে, কত আপনার ভদ্রতার সহিত কথা বলে। এই রকম মারমুখী আচরণ বিগত 18 সালে করলো, এবারও করলো। এটা তো কোনো তাবলীগের কাজ হতে পারে না। এটা তো সন্ত্রাসী কার্যকলাপ, এটা তো ডাকাতি কার্যকলাপ। এই চরিত্রে বান লোক তো কোনোদিন দাওয়াতের কাজ করতে পারে না। তাই আমরা মনে করি এরা কোনো আপনার ইসলামের কোন রকম মানের মধ্যে এরা পড়ে। এদের কার্যকলাপকে সরকারিভাবে শুধু বাংলাদেশে না, অন্য দেশের প্রতি আমরা আহ্বান করব যেন সব জায়গায় এদের কার্যকলাপকে বন্ধ করা হয়।